আকাশবাণী খবর পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ বিশেষ খবর। কেন্দ্র আন্দোলনরত কৃষক সংগঠনগুলিকে আরেক দফা আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছে। অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে সুশাসন দিবসে প্রধানমন্ত্রী আজ পিএম কিষাণ নিধির কিস্তি বাবদ 18,000 কোটি টাকার বেশি হস্তান্তরিত করবেন 9 কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 95.75% পৌঁছেছে। ভারত ও চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরানো নিয়ে শীঘ্রই 9ম দফার সিনিয়র কমান্ডার পর্যায়ের বৈঠকে বসবে। 10 মাস ধরে দর কষাকষির পর অবশেষে ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি করতে সক্ষম হয়েছে। নতুন বছর থেকে দেশে ফাস্ট্যাগ বাধ্যতামূলক হচ্ছে। আজ বড়দিন। করোনা আবহে উৎসব এবার অনেকটাই ম্লান। 2022-এর আইপিএল হবে 10 দলের। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন এবং ঠিকভাবে পরুন। 2 গজ দূরত্ব বজায় রাখুন, নিরাপদ দূরত্বে থাকুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রের নতুন 3 কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি সীমান্তে প্রায় 1 মাস ধরে আন্দোলনরত কৃষক সংগঠনগুলিকে সরকার আবার আলোচনায় ডেকেছে। আন্দোলনকারী কৃষকরা যেসব সমস্যার কথা বলছেন তার সমাধান খুঁজে বের করতে কেন্দ্র দায়বদ্ধ বলে ফের উল্লেখ করা হয়েছে। কৃষক সংগঠনগুলিকে লেখা চিঠিতে সরকার তাদেরই পরবর্তী পর্যায়ের বৈঠকের দিনক্ষণ স্থির করতে বলেছে। মন্ত্রকের যুগ্ম সচিব বিবেক আগরওয়াল জানিয়েছেন, সমস্যার যুক্তিসঙ্গত সমাধানে পৌঁছতে কেন্দ্র সব সময় খোলা মনে আলোচনা করতে প্রস্তুত। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে এক প্রতিনিধি দল গতকাল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে কৃষক আন্দোলনের অবসানে তাঁর হস্তক্ষেপ প্রার্থনা করে। সংসদের যৌথ অধিবেশন ডাকার দাবিও জানানো হয়। পরে সাংবাদিকদের রাহুল বলেন, ভারতে গণতন্ত্র বলে কিছু নেই। কারো যদি মনে হয় আছে, তাহলে সেটা তাঁর কল্পনা। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনটি আজ সারা দেশে সুশাসন দিবস হিসেবে পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পিএম কিষাণ সম্মান নিধির কিস্তি বাবদ 9 কোটির বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,000 কোটি টাকার বেশি হস্তান্তরিত করবেন। 6টি রাজ্যের কৃষকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। পিএম কিষাণ প্রকল্পে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা 2,000 টাকা করে 3 কিস্তিতে বছরে 6,000 টাকা আর্থিক সহায়তা পান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনার মধ্যেই আত্মনির্ভর ভারতের মূল সুর খুঁজে পাওয়া যাবে। শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী অনুষ্ঠানে আচার্য তথা প্রধানমন্ত্রী গতকাল ভার্চুয়ালি যোগ দেন। তিনি বলেন, স্বাধীনতা আন্দোলনের সময় রবীন্দ্রনাথ নির্দেশিত পথে চলে এই বিশ্ববিদ্যালয় ভারতের জাতীয়তাবাদী আবেগকে আরো শক্তিশালী করেছে। গুরুদেব চাইতেন গোটা মানব সভ্যতা ভারতের অধ্যাত্ম চেতনার সুফল পাক। আত্মনির্ভর ভারতের ভাবনা সেই চিন্তারই ফসল। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বভারতী আমাদের দেখিয়েছে প্রকৃতিকে সঙ্গী করে কিভাবে শিক্ষা লাভ ও জীবনযাপন করা যায়। প্যারিস জলবায়ু চুক্তি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে যে লক্ষ্যমাত্রা স্থির করেছিল, সেই লক্ষ্য পূরণের সঠিক দিশায় এগিয়ে চলা একমাত্র বৃহৎ রাষ্ট্র ভারত বলেও উল্লেখ করেন তিনি। স্বাধীনতা আন্দোলনে বীর শহীদ বাঙালি বিপ্লবীদের স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলার ঐতিহ্যবাহী ভক্তি আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনের সঙ্গে গুরুদেবের বিশ্বভারতী জ্ঞানার্জন আন্দোলনের নতুন মাত্রা যোগ করেছে। ভোকাল ফর লোকাল মন্ত্রের বাস্তবায়নে প্রধানমন্ত্রী বিশ্বভারতীর পড়ুয়াদের স্থানীয় শিল্পীদের হাতে তৈরি কাজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেবার আবেদন জানান। তাঁর বক্তব্যে কবিগুরুর গুজরাট ভ্রমণ ও সেখানে তার সাহিত্য সৃষ্টির কথাও তুলে ধরেন নরেন্দ্র মোদী। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 95.75% পৌঁছেছে। মোট আক্রান্তের 2.80%, অর্থাৎ 2,82,000-এর মতো মানুষ এখন চিকিৎসাধীন। গত 24 ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 24,712 জন, সেরে উঠেছেন প্রায় 30,000। মোট আরোগ্যপ্রাপ্তের সংখ্যা এখন অ্যাক্টিভ কেসের 34 গুণের চেয়ে বেশি। এ পর্যন্ত 1,23,778 জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 96,93,000-এর বেশি মানুষ। একদিনে মারা গেছেন আরও 312 জন, ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,46,756। পশ্চিমবঙ্গেও দৈনিক করোনা সংক্রমণ এবং মৃত্যু আরও কমেছে। গত 24 ঘণ্টায় কমেছে নমুনা পরীক্ষার সংখ্যাও।
নতুন করে সংক্রমিত হয়েছেন ১,৫৯০ জন। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২,০০০-এর বেশি রোগী। আরোগ্যের হার দাঁড়িয়েছে ৯৫.৪৫%। একদিনে মারা গেছেন ৩২ জন, ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯,৫০৫। কোভিড-১৯-এর নতুন রূপ ব্রিটেনে চিহ্নিত হবার পর এর সংক্রমণ ঠেকাতে নৈশ কারফিউ জারির সিদ্ধান্ত ঘোষণার একদিন পরেই কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা তা প্রত্যাহার করে নিয়েছেন। তিনি বলেছেন, জনগণ রাত্রিকালীন কারফিউ জারির বিরুদ্ধে মতামত দেওয়ায় তা তুলে নেওয়া হচ্ছে। গতরাত থেকেই এই কারফিউ বলবৎ হবার কথা ছিল। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারত ও চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনাবাহিনী পুরোপুরি এবং দ্রুত সরিয়ে নিতে শীঘ্রই আরেক দফা সিনিয়র কমান্ডার পর্যায়ের বৈঠকে বসবে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, দুপক্ষই নবম দফার আলোচনায় বসতে রাজি হয়েছে। দ্বিপাক্ষিক চুক্তি ও প্রোটোকল মেনেই এই বৈঠক হবে। দুটি দেশ কূটনৈতিক ও সামরিক মাধ্যমে যোগাযোগ রেখে চলেছে, পরস্পরের অবস্থান বুঝতে যা সাহায্য করেছে। 10 মাস ধরে দফায় দফায় আলোচনা ও দর কষাকষির পর ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। টুইট করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, চুক্তি সম্পন্ন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লিয়েন বলেছেন, শেষ পর্যন্ত বোঝাপড়ায় পৌঁছানো গেছে। পথ খুবই দীর্ঘ এবং বন্ধুর ছিল, তবে অবশেষে ভালো চুক্তি হয়েছে। উল্লেখ্য, 2016 গণভোটের রায়ে ব্রিটেন ইইউ থেকে বিচ্ছিন্ন হবার পথে এগোয়। এবছর জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় জোট ছেড়ে বেরিয়ে আসে ব্রিটেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, দুপক্ষের মধ্যে প্রথম যে অবাধ বাণিজ্যের চুক্তি হয়েছে তা হবে নিঃশুল্ক এবং কোটাবিহীন। ইউকের সর্বত্র এর সুফল পৌঁছবে বলে আশা করা হচ্ছে। নতুন বছর থেকে দেশের সমস্ত যানবাহনে ফাস্ট্যাগ বাধ্যতামূলক হচ্ছে। গতকাল এক ভার্চুয়াল অনুষ্ঠানে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি জানান, 1 জানুয়ারি থেকেই এই ব্যবস্থা বাধ্যতামূলক হবে। যাত্রীদের পক্ষে খুবই কাজের হবে তা। টোল প্লাজায় আর দাঁড়িয়ে থাকার প্রয়োজন হবে না, ফলে সময় ও জ্বালানি দুই বাঁচবে। ভুয়ো টিআরপি কেলেঙ্কারির তদন্তে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বার্কের প্রাক্তন সিইওকে গ্রেপ্তার করেছে। পার্থ দাশগুপ্ত নামে ওই ব্যক্তিকে গতকাল পুনে থেকে ধরা হয়। এই নিয়ে কয়েকটি টিভি চ্যানেলে টিআরপি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে 15 জনকে গ্রেপ্তার করা হল। আজ বড়দিন। প্রতিবারের মতো এবারেও মধ্যরাতে আলো ঝলমলে গির্জায় প্রভু যিশুর আবির্ভাবের দিনটি উদযাপন শুরু হয় প্রার্থনার মধ্যে দিয়ে। করোনা আবহে এবার উৎসবের জৌলুস অনেকটাই ফিকে। কলকাতায় সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে ভাবগম্ভীর পরিবেশে মধ্যরাতের প্রার্থনায় যোগ দেন খ্রিস্ট ধর্মাবলম্বী বহু মানুষ। Let us pray for the church around the world as it celebrates the birth of Christ. Bless all those who are entrusted with Christian ministry, that your word might be proclaimed with truth and courage across our world. Bestow your wisdom on all who govern, that in honoring the earth and its diverse races, cultures and religions, we may celebrate the light of this holy night. বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসিতে ভারতীয় বোর্ডের ডিরেক্টর হিসেবে আরও একবার মনোনীত হয়েছেন। বোর্ড সচিব জয় শাহ বিকল্প ডিরেক্টর থাকবেন। তিনি আইসিসির চিফ এক্সিকিউটিভ কমিটিতে বোর্ডের প্রতিনিধিত্ব করবেন। আহমেদাবাদে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 2022 সাল থেকে আইপিএল 10 দলের করারও পরিকল্পনা নেওয়া হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। কেন্দ্র আন্দোলনরত কৃষক সংগঠনগুলিকে আরেক দফা আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছে। অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে সুশাসন দিবসে প্রধানমন্ত্রী আজ পিএম কিষাণ নিধির কিস্তি বাবদ 18,000 কোটি টাকার বেশি হস্তান্তরিত করবেন 9 কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে। আজ বড়দিন। করোনা আবহে উৎসব এবার অনেকটাই ম্লান। খবর শেষ হলো।